জয় মা, আমার মা, তোমার মা, সবার মা, জয় মা। এখন আমরা এগিয়ে যাচ্ছি আটলা গায়ের উদ্দেশ্যে গুরু বামদেবের জন্মস্থান উদয়পুর দর্শন করার পর। এটা হলো আটলাগা। এই জায়গায় গুরু বামদেব জন্মস্থান। এই এই জায়গাটা হলো এত পবিত্র জায়গা যে 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 জায়গায় গুরু বামদেবের পা পড়েছিল সেই জায়গাগুলো আপনার হয়ে গেছে তীর্থর জায়গা আর এক একটা মন্দির। চলুন সবকিছু দেখাবো, সঙ্গে থাকবেন। এখন আমরা এগিয়ে যাচ্ছি গুরু বামদেবের জন্মস্থানে। আর সবাই মিলে বলবেন জয় গুরু বাম, জয় মা। এখন আপনাদেরকে একটা মায়ের মন্দির দেখাচ্ছি, চলুন গুরু বামদেবের জন্মস্থানে। এবার এগিয়ে যাচ্ছি মাকে দর্শন করার জন্য। দেখুন এই জায়গাটায় বলি দেওয়া হয়। আর কি সুন্দর মা, খুব সুন্দর। আরেকটা মা দেখাচ্ছি, দেখুন কি সুন্দর। এটাও গুরু বামদেবের জন্মস্থানে। এখন আমরা গুরু বামদেবকে দর্শন করতে যাচ্ছি, আপনারা সঙ্গে থাকবেন, সবাই মিলে বলবেন জয় গুরু বাম, জয় মা। এবার আমরা এগিয়ে যাচ্ছি গুরু বামদেবের জন্ম ভিটেতে। দেখুন এটা এখানেই গুরু বামদেব জন্মগ্রহণ করেছিল। জয় গুরু বামদেব, জয় মা। আমাদের এখন আমি আছি গুরু বামদেবের জন্মস্থানে। আর সেই জায়গা যেখানে আমরা শিবরাত্রির দিন পুণ্য তিথিতে পুজো দেই, সবকিছু করি। আর এই জায়গায় মিষ্টি বিতরণ এই জায়গায় দেওয়ার পরে গুরু বামদেবকে তারপর আমরা শুরু করি। সত্যি অসাধারণ এই জায়গায়। আর সবকিছু শুনবো আমাদের ঠাকুর মশাইয়ের কাছ থেকে। গুরু বামদেবকে দেখুন কি সুন্দর দেখতে লাগছে গুরু বামদেব। বামদেবের বংশ পরিচয় বলতে, বামদেব তো নিজে সংসার করেননি, বামদেবের ভাই রাম সংসার করেছিলেন। রামচরণের নাতির ছেলে আমি শুভেন্দু বিকাশ রায় বন্দ্যোপাধ্যায়। আমি মাস্টার মশাই, শিক্ষকতা করি। আর বামদেবের দৌহিত্র নাতির ছেলে। রাম আমার বাবার দাদু, মানে বামদেব দাদা, রামের দাদা, তাহলে বামদেব অটোমেটিক্যালি বাবার দাদু হচ্ছে। আমি দৌহিত্র নাতির ছেলে, মানে আমার বামদেব হচ্ছেন আমার বড় বাবা। বামদেব এই ভিটেতে বাংলার 1244 সালে 12 ফাল্গুন বৃহস্পতিবার শিবরাত্রি আনুমানিক 3:15 বামদেব প্রহর তিথিতে জন্মগ্রহণ করেছেন। সেই জন্ম ভিটে পৈতৃক ভিটে বাড়ি। এই ভিটেই সব থেকে পুরনো বাড়ি, এই মাটির বাড়ি, মাটির দোতলা। এখনো পর্যন্ত এই বাড়িটার দোতলা বাড়িটা সম্পূর্ণরূপে আছে। এবং দোতলায় যাওয়ার জন্য যে মাটির সিঁড়ি, সেই মাটির সিঁড়ি এখনো বর্তমান। যে সিঁড়িটা আমার পূর্বপুরুষরা ব্যবহার করেছে। তা শিবরাত্রি 4 প্রহর ঈশান অঘোর বামদেব সদ্যজাত দধি দুগ্ধ ঘৃত মধু, এই 4 প্রকার জিনিস দিয়ে শিবের মাথায় জল ঢালতে হয়। তৃতীয় প্রহর বামদেব প্রহরে বামাখ্যাপা এই ভিটেতে জন্মগ্রহণ করেছে। ওনার বাবা হচ্ছেন সর্বানন্দ, মায়ের নাম রাজকুমারী দেবী। সর্বানন্দের 6 সন্তান, প্রথমে জয়কালী, তারপরে বামাচরণ, তারপরে দুর্গা, দ্রবময়ী, সুন্দরী, ছোট ভাই রামচরণ। এই ছোট ভাই রামচরণের মেয়ের ছেলে আমার বাবা। ছোট ভাইয়ের 4টে মেয়ে ছিল, ছেলে ছিল না। ছেলে একটা হয়েছিল, অন্নপ্রাশনের আগে মারা যায়। এটা অনেক ঘটনা আছে। তা সর্বমঙ্গলা, শুভঙ্করী, অন্নপূর্ণা, শিব সুন্দরী, 4টে ঠাকুমা আমার। এর মধ্যে বামদেবের নির্দেশে তৃতীয় কন্যা রামচরণ চট্টোপাধ্যায়ের অন্নপূর্ণা দেবীকে বিয়ের পরে ঘর জামাই রাখা হয়েছিল। সেই অন্নপূর্ণা দেবীর সন্তান হচ্ছেন আমার বাবা। দৌহিত্র নাতি অর্থাৎ মেয়ের ছেলে, ছেলের বংশ বামদেব রাখেন। আমরা সেই জন্য বন্দ্যোপাধ্যায়, রায় আমাদের পদবী। আর ওনারা ছিলেন চট্টোপাধ্যায়।
তুলে না। মলুটি গ্রামে বামদেব গিয়েছিলেন পৈতে হওয়ার পর। মলুটি গ্রামে যখন গেছেন তার বয়স হচ্ছে মোটামুটি 10.5-11 বছর বয়স। মামার বাড়িতে ছিলেন বামদেব। মামার বাড়িতে মামিমা খুব কষ্ট দিতেন, গরু ছাগল চড়া করাতেন, খেতে দিতেন না ভালো করে। মামা কিন্তু খুব সুনজরে দেখতেন, কিন্তু মামিমার জন্য পারতেন না। মামিমা মারধর করতেন, খুব খারাপ ব্যবহার করতেন। তা ওনার মা গিয়েছেন বাবার বাড়ি, রাজকুমারী দেবী। তখন ওইসব কথাবার্তা শুনে ছেলেকে নিয়ে চলেন, যে এত কষ্ট যখন, তখন আমার ঘরেই কষ্ট করবে। নিয়ে এলেন। তা মলুটি গ্রামে ওই পরিবারের একজন, এই বামদেবের মামার বাড়ি সাঁইথিয়া পূর্ব দিকে নবগ্রাম, বিলসা, লগা বিলসা বলে, নবগ্রামকে লগা বলে সাধারণ মানুষ। ওই নবগ্রাম হচ্ছে বামদেবের মামার বাড়ি, আর পাশে পল্লী হচ্ছে বিলসা। বিলসা হচ্ছে রামচরণ চট্টোপাধ্যায়ের শ্বশুর বাড়ি। সেই নবগ্রাম থেকে বামদেবকে নিয়ে চলে এলেন। রাম কিন্তু কষ্ট করে থেকে গেলেন মামার সংসারে। তিনি কিন্তু ওখানে থেকে পাণ্ডিত্য অর্জন করেছেন এবং লেখাপড়া শিখেছেন। কষ্ট সহিষ্ণু ছিলেন রাম খুব। আর বামকে নিয়ে চলে গেলেন, খ্যাপা, লেখাপড়া শেখে না, কিছু না, চল। গিয়ে ওই মামার বাড়ির কোন লোক মলুটি গ্রামের রাজ পরিবারের সেরেস্তায় কাজ করতেন। তিনি মামিমা, এই দিদির সংসারের এই অর্থনৈতিক কষ্ট, খেতে পায় না ছেলেপেলেরা, এই কষ্ট দেখে ওখানকার যিনি জমিদার তখনকার ক্ষিতীশ রায়, ক্ষিতীশ বাবুকে বলেন যে আমার একটা একটু বাউন্ডুলে টাইপের ভাগ্নে আছে, খুব ঠাকুরমতি, সবসময় ঠাকুর ঠাকুর পাগলা। আপনার এখানে মায়ের কাছে তো ফুল জল তুলে দেবে, ঠাকুর ঘর পরিষ্কার করে দেবে, বাসন টাসন, ঠাকুরের বাসন টাসন মেজে দেবে, বিনিময়ে ভাগনা দুটো খেতে পাবে। এই ধরনের কথাবার্তা বলে বামা খ্যাপাকে মলুটিতে মা মৌলিক্ষা মায়ের মন্দিরের কাজবাজের জন্য এবং ফুল তোলার চাকরি করার জন্য নিয়ে গেছিলেন। বামদেবের হাতের স্পর্শে ওই বাগানে প্রচুর ফুল ফুটতো এবং মরা গাছে ফুল ফুটেছিল। সেই মরা গাছে দেখছেন একটা জবা ফুল ফুটে আছে, সেই জবা ফুল ধরেই সমাধিস্থ হয়ে আছে। আর এদিকে পুরোহিত মশাইরা বারবার জমিদারকে লাগাচ্ছেন, এমন ছেলেকে নিয়োগ করেছেন যে ঠিক সময় ফুল নিয়ে আসে না, মাজা ঘষা করে না, পরিষ্কার পরিচ্ছন্ন রাখে না, কি বাউন্ডেলের ছেলে। তা উনি যে অসাধারণ একজন সাধক, যিনি জন্মসিদ্ধ, যিনি মহামণি বশিষ্ঠের জন্মান্তর, এটা তো সাধারণ মানুষকে বুঝতে পারছে না। যেখানেই যান সেখানেই মায়ের দর্শন পান, যে কোনো জিনিসের উপরে মায়ের দর্শন পান। তা উনি ফুল তুলতে তুলতে পঞ্চমুখী ফুল ধরে সমাধিস্থ হয়ে আছেন। জমিদার বাবু মধ্য অবস্থায় এসে দেখলেন যে না, সত্যিই তো, পুরোহিতরা তো ঠিকই বলেছে, এখনো পর্যন্ত মায়ের ফুল তোলা শেষ হয়নি, তাহলে তো মায়ের পুজো করতে দেরি হয়। জমিদার বাবু ওখান থেকে ছুটি দিয়ে দিলেন। অর্থাৎ বছর দেড়েক এইভাবে কাটিয়েছেন বামদেব মলুটি গ্রামে ফুল তোলার চাকরি করতে এবং মন্দির মাজা ঘষা, বাসন মেজে দেওয়া, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ইত্যাদি। বছর দেড়েক ওখানে ছিলেন। বিনিময়ে বামদেবের মায়ের সংসারের অভাব অনটনের জন্য প্রথমে 1 টাকা দিতে রাজি হয়েছিলেন। এই অভাবের কথা শুনে বিনিময়ে 2টো করে টাকা প্রতি মাসে মাসে দিতেন জমিদার বাবু, দান স্বরূপ। এটা বামদেবের মলুটি গ্রামে যাত্রা করেছিলেন বিকালে। যখন জমিদার বাবু ছুটি দিলেন তখন ওনার বয়স মোটামুটি ভাবে ওই 13 মতো। সেই সময় উনি চলে এলেন নিজের বাড়িতে। আবার মা আমাকে ছুটি দিয়েছে বলে ছুটি ছুটতে চলে এলেন। এরপর বাবার হাত ধরে তারাপীঠ মহাশ্মশান যাত্রা শুরু হয়ে গেল। তারাপীঠের প্রতি আকৃষ্ট হয়ে গেলেন এবং বছর 15 বয়সে উনি একদম তারাপীঠ শ্মশানবাসী হয়ে গেলেন।
যেতে পবিত্র ভিটে, যে ভিটেতে স্বয়ং মা তারাকে বাল্যবেশে বালিকা রূপী মা তারাকে বামদেব সঙ্গে বহুবার নিয়ে এসছেন, এবং বামদেবের মা রাজকুমারী দেবী অর্থাৎ বামদেব যাকে ছোট মা বলতেন, সেই ছোট মায়ের হাতের রান্না করা খাবার বালিকা রূপী মা তারা এক থালাতে খ্যাপা বামদেব আর মা তারা বালিকা রূপী এক থালাতে খেয়ে গেছে। সেই ভিটে, সেই জন্ম ভিটে, এই ভিটে সেই ভিটে আপামর জনসাধারণ আসবেন। হিন্দু বা বিধর্মীরা যারা বামদেবকে ভালোবাসেন, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট তান্ত্রিক অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবী অন্যতম তান্ত্রিক হচ্ছেন বামাখ্যাপা, যিনি নিজে হাতে মাকে খাইয়েছেন, আবার নিজে হাতে মাকে মেরেছেন, আবার নিজে হাতে গালিগালা করেছেন, আবার নিজে মায়ের সঙ্গে গান গেয়েছেন, নেচেছেন, মায়ের কোলে বসে মায়ের স্তনদুগ্ধ পান করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর বলেও গেছে। সেই বামদেবকে নিয়ে যারা বিজনেস মোটিভ করে তাদের কথা ছেড়ে দেন। বামদেবের ভিটে মাটি এখনো সেই মাটিই আছে, তারাপীঠ মহাশ্মশানের মাটি যেটুকু আছে সেই মাটিই আছে। সুতরাং এই দুটো জায়গার মাটি কথা বলে। শ্মশানের মাটি কথা বলে, তার কর্মস্থান মায়ের সঙ্গে লীলাভূমি যেটা, আর বামদেবের ছোটবেলাকার লীলাভূমি যেটা বামদেবের আটলা গ্রামের জন্ম ভিটের মাটি এখনো কথা বলে। সুতরাং আপামর জনসাধারণের কাছে আমার নিবেদন বংশধর হিসেবে যে আপনারা ভেদাভেদ এসব দৃষ্টি দেখাতে আসবেন না বা দেখবেনও না। জানবেন যে আমি বামদেবের ভিটেতে ঘুরে বেড়াচ্ছি, তার চরণধুলিময় স্থান এই 25 কাঠা জায়গা, এবং তার চরণধুলিময় স্থান এই আটলা গ্রামের মাটিটা, যেখানে এমনি ছোটবেলা থেকে ছুটে বেরিয়েছেন, খেলে বেরিয়েছেন, সব কিছু করেছেন। সুতরাং এই গ্রামের মাটি ধন্য, তথা তার জন্ম ভিটের মাটি ধন্য। এই মাটি স্পর্শ করতে আসুন এবং এই মাটি কথা বলে, তাকে শ্রদ্ধার সঙ্গে নেন, ভিতর থেকে নেন, অন্তর থেকে নেন, এবং তাকে নিজের শ্রদ্ধা ভক্তি নিবেদন থাকবেন। বামদেবের ভিটে মাটি প্রণাম করবেন। জয় গুরু বাম, জয় গুরু বাম, জয় গুরু বাম। ঠাকুর মশাই, আরেকটা যেটা বলা গেছে, আপনার নাম আর যদি কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলেন। আমি বামদেবের দৌহিত্র নাতি ঈশ্বর উমানাথ রায় বন্দ্যোপাধ্যায়ের ছেলে শ্রী শুভেন্দু বিকাশ রায় বন্দ্যোপাধ্যায়। এই ভিটেতে যারা আমরা বংশধররা বাস করছি, সেই বংশধরদের মধ্যে আমি একাই গভর্নমেন্ট স্কুলে সার্ভিস করি, অর্থাৎ টিচার, শিক্ষকতা করি। আমার কন্ট্যাক্ট নাম্বার বা মোবাইল নাম্বার হচ্ছে 9474310512। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু বামদেব, জয় মা তারা। জয় গুরু বামদেব, জয় মা তারা। জয় গুরু বামদেব, জয় মা তারা। লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। জয় মা।